ইন্ডিয়ার স্কোয়াডটা নিয়ে কথা বলি। এই মুহূর্তে ইন্ডিয়া যে স্কোয়াডটা ঘোষণা করেছে মনে হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বুঝি। এত গুরুত্ব কি বাংলাদেশকে আগে কখনো ইন্ডিয়া দিয়েছে? কারণ এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে তারা হোয়াইট ওয়াশ করে এসেছে, এটা নিশ্চয়ই ইন্ডিয়ার জন্য একটা ওয়েক আপ কল। এবং ইন্ডিয়া একেবারেই ছেড়ে দেখছে না, একেবারেই বাংলাদেশকে ছোট করছে না। ইন্ডিয়া অবশ্য তারা কখনো এটা ক্লেম করেনি যে আমরা লাইটলি নিচ্ছি কাউকে। লাস্ট শ্রীলঙ্কা সিরিজে গিয়ে তারা হেরেছে ওয়ানডে সিরিজ, সেখানেও কিন্তু তারা বলেছে যে আমরা ইন্ডিয়াকে লাইটলি নিচ্ছি না, এখানে কোনো চিল ট্যুর করতে আসেনি। রোহিত শর্মা বলেছিলেন। আমরা যদি শুরুতেই স্কোয়াডটা দেখে নেই আসলে কে কে থাকছেন এই টিমে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে টিমটা দাঁড়াচ্ছে ইয়াশাসবি জয়সওয়াল, শুভমান গিল, টপ অর্ডারের 3 জন টপ প্লেয়ার, বিরাট কোহলি, KL রাহুল, তারা তো থাকছেন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার, সারফরাজ খান যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কথা হচ্ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইংল্যান্ড সিরিজে তার ডেবিউ হয়েছে, চমৎকার খেলেছেন। ঋষভ পান্ত উইকেট কিপার, ধ্রুব জুরেল উইকেট কিপার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এই 4 জন কোয়ালিটি স্পিনার আছে। অন্যদিকে মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা, ইয়াশ দয়াল, 4 জন পেসার আছে। 4 জন পেসার, 4 জন স্পিনার, সেই সঙ্গে বেশ কিছু অলরাউন্ডার আছেন। এবং ওভারঅল মানে এর চেয়ে বেটার টিম ইন্ডিয়া আর কি হতে পারতো? আর কেউ কি বাদ পড়েছে আদৌ আপনার মনে হয়? না, এবং ঘরের মাঠে মানে শুধু বাংলাদেশ কেন, আমরা বলছি যে বাংলাদেশকে লাইটলি নিচ্ছে না এই জন্য এত স্ট্রং টিম। মানে ঘরের মাঠে ইন্ডিয়াতে মানে যে কোনো দলের সাথে যদি আজকে অস্ট্রেলিয়ার সাথেও খেলা হতো, এর চেয়ে বেটার টিম কি দেওয়া সম্ভব ছিল? মানে পাকিস্তান সিরিজের আগে আপনি যেটা বলছিলেন যে এক্স ফ্যাক্টরটা কি, যেটা কথা হচ্ছিল যে পাকিস্তানে বাংলাদেশ যাওয়ার আগে কিন্তু একটা আলোচনা চলছিল যে ইন্ডিয়া হয়তোবা বুমরাকে রেস্ট দিবে বা আরো 2-3 জন সিনিয়র প্লেয়ার হয়তোবা রেস্ট যাবেন। এটা আসলে কোনো দলকে ছোট করে দেখার ব্যাপার না, এটা ওদের প্রসেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, আমরা টেস্ট ক্রিকেটে অনেক সময় তাসকিনকে রেস্ট দিচ্ছি, শরীফুলকে রেস্ট দিচ্ছি, এটা ক্রিকেটের প্রসেস। আপনি সব ম্যাচ একজন খেলোয়াড়কে 2024 সালে খেলাতে পারবেন না, ফলে তবে সেই জায়গাটা থেকে যখন বাংলাদেশ পাকিস্তানের ট্যুর করলো এবং ইন্ডিয়ার কাছে মনে হলো যে খুব সম্ভবত যেটা স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে না আসলে একেবারে আমাদের স্ট্রং যে টিম, আমাদের বেস্ট যে টিম, সেটা নিয়ে বোধহয় খেলা প্রয়োজন। কারণ এছাড়া এই বাংলাদেশকে আটকানো খুব মুশকিল। কারণ এর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে বাংলাদেশ যদি ট্যুর করতো এর আগে, ইন্ডিয়া কি করতে হয়তো বা মানে ট্রেডিশনাল যে ধারণা থাকে যে বাংলাদেশের স্পিনটা বেটার, তাদেরকে আমরা পেসে অ্যাটাক করি। বাংলাদেশের পেস আক্রমণের তো নিশ্চয়ই 20 উইকেট নেওয়ার মতো পেসার তো বাংলাদেশের নেই, ছিল না, এখন নেই বলাটা খুবই ভুল। এবং ইন্ডিয়া সেটা রিয়েলাইজ করতে পেরেছে এবং ফলে এখন তাদের জন্য চ্যালেঞ্জ যে আসলে তারা কি পেস অ্যাটাক দিয়ে বাংলাদেশকে ঘায়াল করার চেষ্টা করবে নাকি স্পিন অ্যাটাক দিয়ে বাংলাদেশকে ঘায়াল করার চেষ্টা করবে। তো সেইটা একটা বড় ইস্যু এবং সেই জায়গাটাতে বাংলাদেশ মানে ইন্ডিয়া একটু মনে দুশ্চিন্তা আছে। এই জন্য দেখছি যে আমরা পেস অ্যাটাক এবং স্পিন অ্যাটাকটা বেশ ব্যালেন্সড এই টিমে। অ্যাবসলিউটলি। দেখুন বাংলাদেশ তাদের কাছে পাকিস্তান যে টিমটা ডিক্লেয়ার করেছিল ওটাও কি কোনো অংশে দুর্বল দল? পাকিস্তানের বেস্ট টিমটা বাবর আজম, রিজওয়ান, পেস ইউনিটে প্রথম টেস্টে শাহিন আফ্রিদি, নাসিম সাতারা তো ছিলেন। সেকেন্ড টেস্টে গিয়ে তাদেরকে রিশাফল করতে হয়েছে যে না এইভাবে করে বাংলাদেশকে আটকানো সম্ভব না। সেকেন্ড টেস্টে হয়তো বা কম্পারেটিভলি ফার্স্ট টেস্টের চেয়ে পাকিস্তান বেটার খেলেছে। আলটিমেটলি কিন্তু আটকানো কিন্তু যায়নি বাংলাদেশকে। সেই ভয়টা কিছুটা হয়তো বা ইন্ডিয়াকেও তাড়া করছে। এমন একটা জায়গা আমরা এসে দাঁড়িয়েছি। ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে একবার চ্যাম্পিয়ন হয়েছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে আসলে কেউই লাইটলি নেবে না। ইন্ডিয়া সেই ভুলটা, সেই ক্যালকুলেটিভ মিস্টেকটা এই মুহূর্তে ইন্ডিয়া করছে না। এই ব্যাপারটা আমরা কনফার্মড। আর এক্স ফ্যাক্টর যেটা নিয়ে আমরা বারে বারে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া টিমের এক্স ফ্যাক্টর এই মুহূর্তে আসলে এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনাররাই। টেস্টে আপনি দেখুন মুশফিকুর রহিম, তার পারফরমেন্স বাংলাদেশকে হেল্প করছে। হ্যাঁ, নাহিদ রানারা ভালো পারফর্ম করেছেন। আলটিমেটলি হালটা কিন্তু ধরতে হয়েছে এক্সপিরিয়েন্স। আপনি কি মিরাজকে আর ইয়াং প্লেয়ার বলবেন? 8 বছর ধরে মিরাজ খেলছে। মিরাজ ইজ এক্সপিরিয়েন্স রাইট নাও। অ্যাবসলিউটলি। সো আমি মনে করি রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, এদের উপর অনেকটা দায়িত্ব ইন্ডিয়ার থাকবে। এদের উপর ইন্ডিয়া অনেকাংশে রিলাই করবে। টেস্ট ক্রিকেটে এক্সপিরিয়েন্সের বাইরে কোনো কথাই নেই। আমি পার্সোনালি বিশ্বাস করি যত আপনি পরিপক্ক হবেন তত ভালো টেস্ট আপনি খেলবেন। মানে টেস্ট ক্রিকেটের ব্যাপারটাই তো এমন যে আপনি যত বেশি ম্যাচিউরড হবেন আপনার টেস্ট ক্রিকেটের যেই বেসটা তত আসলে বেরিয়ে আসবে। এবং এই ইন্ডিয়া টিমে সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে অশ্বিন আসলে
এই টেস্টে খেলবেন কিনা, মানে স্কোয়াডটা দেওয়ার আগে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল অফেয়ার। আমরা দেখলাম যে তিনি আছেন, জাদেজা আছেন, বুমরা আছেন, কুলদীপ যাদব আছেন। ফলে এই জায়গায় আসলে ইন্ডিয়া ম্যাচটা যে কিভাবে জিততে চায় এবং বাংলাদেশের সাথে তাদের জেতা যে কঠিন হবে, এবং আমার কাছে মনে হয় যে শুধু ইন্ডিয়া জিততে চায় না, আপনি প্রেক্ষাপট যদি দেখেন এই সিরিজের, পাকিস্তানকে হারিয়ে আসা, এবং আসলে ক্রিকেটের বাইরের আলোচনা করা খুব একটা ঠিক না, বা খুব একটা অনেকে পছন্দ করেন না, তারপরও বলতে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে যে এত হাইপ, এটার তো আসলে ক্রিকেটের বাইরেও অনেক কারণ আছে। এবং বাংলাদেশ ইন্ডিয়ার যে এইবারের যে সিরিজ, সেটার আসলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটের বাইরেও একটা প্রেক্ষাপট আছে, এবং এই কারণে এই সিরিজটা আরো বেশি অগ্নিগর্ভ হওয়ার কথা। মানে পাকিস্তান ইন্ডিয়ার রাইভালরির মধ্যে বাংলাদেশ একটা ব্রিজ হয়ে যাচ্ছে যে কারণে এত বেশি তোড়জোড়, এত বেশি আয়োজন এই ম্যাচটাকে ঘিরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.